সময় কত দ্রুতই না বদলে যায়। এই মিরপুরেই এক সময় মাশরাফি মুর্তজার অধীনে 4 জন ফাস্ট বোলার নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। সেই মিরপুরেই এখন 4 জন স্পিনার ও 1 জন ফাস্ট বোলার নিয়ে খেলতে হয় টাইগারদের। একজন তেরা অধিনায়ক থাকলে কি হয় সেটাই করে দেখিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। 2015 সালে যখন খুব একটা কেউ ভাবত না 4 জন স্বীকৃত ফাস্ট বোলার নিয়ে মাঠে নামার এশিয়ার কোনো দলের জন্য যেসব ছিল আকাশ কুসুম চিন্তা করা, সেই সময় 2015 সালে নিজেদের ঘরের মাঠ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে 4 জন ফাস্ট বোলার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে সিরিজে আরাফাত সানিকে বসিয়ে দিয়ে সবার বিরুদ্ধে গিয়ে মুস্তাফিজুর রহমানকে ওয়ানডে ক্রিকেটে অভিষেক ঘটিয়েছিলেন মাশরাফি। অথচ 10 বছর পর আজ কি অবস্থা ক্রিকেট দলের, যারা প্রথম এশিয়ান দল হিসেবে ঘরের মাঠে 4 জন স্বীকৃত ফাস্ট বোলার নিয়ে মাঠে নেমেছিল, সেখানে একজন ছিল আবার অভিষিক্ত। সেই বাংলাদেশই এখন মাঠে নামে 4 জন স্পিনার নিয়ে। ভাবা যায় সময় কি পরিমাণ বদলে গেলে এমন অবস্থার তৈরি হয়, একবার নিজেকেই প্রশ্ন করুন। 10 বছর আগে অর্থাৎ 2015 সালে বাংলাদেশ যখন মিরপুরে খেলতে নামতো, তখন দলে ছিল 4 জন ফাস্ট বোলার। মুস্তাফিজুর রহমানের অভিষেক, ইনফর্ম রুবেল হোসেন ও তাসকিন আহমেদের সাথে ছিলেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফি বিন মুর্তজা। এই মিরপুরে 4 জন ফাস্ট বোলার নিয়ে ভারতকে 2-1 ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ, যেই সিরিজ জয়ের মধ্য দিয়ে বদলে গিয়েছিল ইতিহাস। এখন 10 বছর পর মাঠে নামছে বাংলাদেশ, এখন পরিস্থিতি গেছে বদলে। এখন 4 জন ফাস্ট বোলার একাদশে তো দূরের কথা, স্কোয়াডেও নেই। এমনকি মাঠে নামে 1 জন ফাস্ট বোলার ও 4 জন স্পিনারকে নিয়ে। যদি পার্ট টাইম বোলার সাইফ হাসানকেও যুক্ত করা হয়, তবে সংখ্যা বেড়ে দাঁড়াবে 5 জনে। ভাবা যায় মাত্র একজন জেনুইন ফাস্ট বোলার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ভাগ্যিস 10 বছর আগে মিরপুরে মুস্তাফিজের অভিষেক হয়েছিল, তাই তো এই সিরিজে দ্বিতীয় ম্যাচে একমাত্র ফাস্ট বোলার হিসেবে দলে টিকে আছেন তিনি। যেই বাংলাদেশ মাঝে একসময় পেসারদের রাজত্ব দেখেছিল, এখন দলে অসংখ্য ভালো পেসার থাকলেও মিরপুরের ধানক্ষেত বানিয়েই যেন ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে তারা। না বের হবে আর ভালো ব্যাটার, না উন্নত হবে ক্রিকেটের মান। এক সময় দেখা যাবে এভাবেই শেষ হয়ে যাচ্ছে ক্রিকেট। আত্মঘাতী সিদ্ধান্ত যেন পাল্টে দিচ্ছে সবকিছু।